আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা থাকবে খুব বিউটিফুল অ্যান্ড ইজিয়েস্ট একটা নেক ডিজাইন নিয়ে। এটা সবার জন্যই পারফেক্ট বলা যায়, ফাঁকিবাজি নেক ডিজাইন এটাও বলা যায়। বিকজ আমার যখন খুব বেশি মানে নেক ডিজাইন করতে ইচ্ছে করে না, প্লেন রাখতে মন চাই, তখন এটা করি। পাশে নিচ্ছি 3.5.5, আই ডোন্ট নো এটাকে কী বলে, অ্যান্ড নিচে নিচ্ছি 3। যারা একটু বড় তাদের জন্য 4 নেবেন। অ্যান্ড লম্বাতে 3 নেওয়ার পরে ওর নিচে নিচে হচ্ছে 2, অ্যান্ড পাশে নিচে হাফ। এটাকে ওপেন করার পরে 1 ইঞ্চ হবে। দেন এটাকে রাউন্ড করে একটা শেপ দিয়ে দিচ্ছি, এমনি আমরা রাউন্ড নেক বানাই এমনি। দেন 1 ইঞ্চ মার্জিন করে এটাকে কাট আউট করে নিতে হবে। আমি একটা আমার ভুলের কথা বলি, আমি যখন নতুন নতুন সেলাই শিখছি আমার কাছে কেমন একটা বক্রম মোটা পছন্দ হইতো না, দ্যাটস ওয়াই আমি 1 ইঞ্চ নিতাম না। পরে ভাবলাম, দেখতাম যে মানে 1 ইঞ্চ না নিলে বেসিক্যালি হয় কি যে প্রপারলি বসে না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ভুলটা কেউ করবেন না, 1 ইঞ্চই নিবেন। 1 ইঞ্চ নিলে গলাটা দেখতে ভালো লাগে। দেন এটাকে ভালো করে কাট আউট করে নিয়ে এটাকে স্টিচ করে নিচ্ছি এক্সট্রা কাপড়ে। অ্যান্ড উপরে যে চিকন বক্রমটা দেখতেছেন এটা দিয়ে করলে বক্রমের ইঞ্চি নড়ে যায় না, দ্যাটস ওয়াই আমি এইভাবেই করি। অ্যান্ড সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে আমাকে দেখতেছেন আমার ভিডিওটা, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ফেসবুক পেজটা ভিজিট করতে ভুলবেন না। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওখানেই আমি আমার সব ভিডিওগুলো আপলোড করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ, সাপোর্ট করতে ভুলবেন না। এখানে এটার যে মেন ফেব্রিক ছিল এটা ভাগ করে এখানে আমি একটা দাগ কেটে নিয়েছি। তো যেটা আমাদের বক্রম লাগাইছি এটা তো আমি মিডলে একটা পোর্শন করে এটা স্টিচিং করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। অ্যান্ড যে মেন ফেব্রিকের যে মিডল ছিল অ্যান্ড বক্রমের যে মিডল, এটা ভালো করে মিলাই দিয়ে সমান করে বক্রমের বাইরের দিয়ে স্টিচিংটা করব। বক্রমের উপর কখনোই স্টিচিং করবে না, তাহলে গলার বক্রমটা প্রপারলি বসবে না, গলার ওখানে একটু মোটা হয়ে থাকবে। অ্যান্ড এটা পুরাপুরি সেলাই করার পর কাট আউট করে নিচ্ছি। এখানে যে আমরা উল্টা সেলাইটা দিই এটা দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু গলার উপর আমরা আবার এক্সট্রা করে একটা সেলাই দিতে হবে, নাহলে যে ডিজাইনটা এটা প্রপারলি আসবে না। তো এটাকে একদম ভালো করে ফোল্ড করে উল্টাই নিয়েছি। নেওয়ার পরে যে এক্সট্রা যে দড়িটা দিব, মোটা দড়ি, এটার জন্য কাপড় কেটে নিয়েছি 1 ইঞ্চের মতো। এটা ভাগ করে 1/2 ইঞ্চি করে একটা সেলাই দিছি। আর এটাকে টুইস্ট করে নেবে, এটা দড়ি থেকে একটু মোটা হবে, নাহলে সুন্দর লাগবে না। আপনারা চাইলে এখানে লেসও অ্যাটাচ করতে পারেন, লেস অ্যাটাচ করলেও খুব সুন্দর লাগে, প্রিটি লাগে আসলে ডিজাইনটা। তো এটা টুইস্ট করে আমি 2টা দিব, একটা দিলে দেখতেছি খুব ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, 2টা দিলে একদম খুব প্লেন অ্যান্ড দেখতে মাধুর্য লাগতেছে। তারপর এটাকে স্টিচ করে নিচ্ছি সাইডে। ভালো করে ভিডিওটা দেখলেই হয়, আসলে বোঝানোর কিছুই নাই এখানে, আমি পুরো ডিটেলস আসলে খুবই স্লো মোশন দিয়ে দিয়ে বুঝাই দিছি। দেন স্টিচ করার পর এক্সট্রা সুতাগুলো আমরা কেটে নিব, উল্টা পাশ দিয়ে একটা স্টিচ দিয়ে এক্সট্রা যে ফেব্রিক এটা কেটে ফেলবো। আজকের ভিডিও এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।